সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকতো তো আমরা এই বাক্য কি বলতে পারতাম না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে মানুষ কেন অসুস্থ হয়, কেন আমরা সমস্ত রোগের মধ্যে পড়ি, আমরা কেন অসুস্থ হই। রোগ ব্যাধি, অসুস্থ, কষ্ট মানুষ পড়ে আছে। প্রতিটা মানুষই যে কোনো না যে কোনো রোগে, কষ্টের মধ্যে, যে কোনোর মধ্যে রয়েছে। তো মানুষের আত্মিক জীবন, মানুষ কেন অসুস্থ হয় তার দুটি কারণ আছে। আমরা যে অসুস্থ হচ্ছি আমাদের তার মধ্যে কি দুটো কারণ আছে। সেই দুটি কারণ হলো, 1 নম্বর পাপ, সেই পাপের জন্য কি আমরা অসুস্থ হয়ে পড়ি। আর 2 নম্বর হলো শয়তান। এই দুটোর জন্যে কি আমরা সে অসুস্থ হয়ে পড়ি। তো পাপের জন্যে কি আমরা সে অসুস্থ হই। ঈশ্বর সব কিচ্ছু সহ্য করতে পারেন, কিন্তু পাপ নয়। হালেলুয়া। কারণ ঈশ্বর পবিত্র। ঈশ্বর চান যে তার সন্তানরাও যেন পবিত্র হয়। ঈশ্বর সব কিছুই মেনে নিতে পারেন, কিন্তু পাপ নয়। ঈশ্বর যখন সব কিছু সৃষ্টি করেছিল তখন সব কিছু উত্তম ছিল, সেখানে কোনো কিছু পাপ ছিল না, কোনো কিছু পাপ ছিল না। তখন কোনো মানুষও কি অসুস্থ হয়ে পড়েছিল না, কারণ তখন ঈশ্বরের সৃষ্টি ছিল উত্তম, কারণ ঈশ্বর কোনো পাপকে প্রবেশ করেনি। কিন্তু আদম হবা যখন ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করলো, তখনই পৃথিবীতে কী এলো? পাপ এলো। কারণ ঈশ্বর বলেছিলেন যে তোমরা ওই ফলটা খাবে না। তো ঈশ্বর সেই আদমের যে সঙ্গী, সেই হবাকে যে ঈশ্বর সৃষ্টি করেছিল, সেই হবা যখন সেই সর্প যখন শয়তান দ্বারা এসে যখন চতুর করেছিল, তখন সেই শয়তানের প্রলোভনে পড়ে গিয়ে হবাও কি পাপ করলো, আর হবাও তার জীবন সঙ্গীকে দিল সেই ফল। তখন পৃথিবীতে সেই পাপ নেমে এলো। যখনই পৃথিবীতে পাপ এলো, তখনই মানুষের মৃতের সংখ্যাও কি বেড়ে গেল। পৃথিবীতে অসুস্থ, রোগ, সমস্ত। ঈশ্বর কি এই রোগের নাম দিয়েছে? না। ঈশ্বর কোনো ক্যান্সার, সুগার, আলসার, থাইরয়েড, যা কিচ্ছু রোগ কি ঈশ্বর নাম দিয়েছে? না। কিন্তু ওইগুলো কি শয়তান দ্বারা নাম এসেছে, জগৎ থেকে নাম এসেছে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো যখন আমরা পাপের প্রতি, তখনই কি আমরা শয়তানের প্রতি আসক্ত, তখনই আমাদের রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, নানা যন্ত্রণায় আমরা জড়িয়ে পড়ি। তো মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 3 পদে ঈশ্বরের বাক্য কী বলছে দেখব। হালেলুয়া, জয় যিশু। তখন লোকেরা 4জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু বীর প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। হালেলুয়া। যেমন কার্যবিহীন বিশ্বাস মৃত, তেমনি আত্মাবিহীন দেহ মৃত। যীশু তাদের বিশ্বাস দেখে বললেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। কারণ তারা উঠতে পারেনি, তারা দেখতে পায়নি। তারা কি সেই যেখানে দাঁড়িয়েছিল সেখানেরই ছাদকে কি খুলে সেখানে ছিদ্র করে সেই পক্ষাঘাতীকে শুইয়ে দিল, তাকে নামিয়ে দিয়েছিল শুইয়ে। তো সেই বিশ্বাস দেখে প্রভু যীশু তাদের বললেন যে তোমাদের পাপ সকল ক্ষমা হইল। লোকেরা এই কথা শুনে অনেক কিছু বলেছিল। পাপের ভারেতে সে অসুস্থ হয়ে গেছে, পাপ আমাদের জীবনে রোগ ব্যাধি নিয়ে আসে। কারণ কি সে পাপের ভারেতে সে অসুস্থ হয়ে গেছিল। কারণ আমরা যখনই পাপ করব তখনই কি সে অসুস্থ আমাদের চেপে ধরবে। সেই পাপই কি আমাদের জীবনে রোগ ব্যাধি নিয়ে আসে। আমাদের দেহ ঈশ্বরের মন্দির, কারণ ঈশ্বরের বাক্য বলছে না যে তোমাদের দেহ আত্মার মন্দির, এই আত্মাকে যে নষ্ট করে আমি তাকে বিনষ্ট করে থাকি। হালেলুয়া। তো এই দেহটাই কি ঈশ্বরের মন্দির। এই দেহেতে আমরা পাপ করতে পারি না।
এই যে আমরা বিড়ি, সিগারেট, গুটখা, নানান ধরনের মদ্যপান, নানান ধরনের কি জিনিস পান করে থাকি, আমরা দেহের বিরুদ্ধে পাপ করছি। সেই পাপ কি ঈশ্বরের বিরুদ্ধে সেটা পাপ। তো আমরা একটা সময় এমনই আসে যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না, তো আমরা দেহের বিরুদ্ধে কি পাপ করি। কিন্তু যখন আমাদের সেই সময়টা পার হয়ে যায়, তখন তারপরে যখন আমরা পাপের মধ্যে ডুবে যাই, তখন আমরা যিশুকে তখন আমরা বলি যে হ্যাঁ আমরা বিশ্বাসী, আমরা কেন এত অসুস্থর মধ্যে পড়েছি। কিন্তু আমরা যৌবনকালে যে পাপ করেছি সেইটা নিয়ে কি আমরা দোষারোপ করি যে হ্যাঁ আমরা প্রভুকে বিশ্বাস করাতে কেন আমাদের এরকম রোগ হলো, কেন আমরা অসুস্থ হয়ে পড়লাম, তাই না? কিন্তু আমাদের পাপই কি আমাদের সমস্যার মধ্যে ফেলে। সেই পাপই আমাদের জীবনে রোগ ব্যাধি সমস্যাকে নিয়ে আসে। যিশু তার পাপকে সরিয়ে দিলেন। যখন আমরা কোনো বিশ্বাসী যখন সেই আমাদের দেহেতে আর পাপ করি না, আমাদের দেহেতে যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তো ঈশ্বরের কাছে কি প্রভু যিশু বাক্য বলছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। সে একমাত্র প্রভু যিশুর কাছে পাপের ক্ষমা আছে। তো যখন আমরা সেই প্রভু যিশুর কাছে পাপের ক্ষমা চাইব, তখন ঈশ্বরই কি আমাদের সেই পাপের ক্ষমা দেবেন। তো আমরা আমরা সেই পাপমুক্ত জীবন কাটাই, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলি। তো আমরা কি সেই পাপের জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। তো আমরা যখন পাপকে দূরে রাখবো, তো আমাদের শরীর কি সুস্থ সুন্দর থাকবে। তো আশা করি এই বাক্যের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমিন।